2026-এর যে নির্বাচন তার এপি সেন্টারটা হতে চলেছে ভবানীপুর। কারণ ইতিমধ্যেই আমরা জানি ভবানীপুরে একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তার মুখোমুখি শুভেন্দু অধিকারী রয়েছেন এবং আজকে এই নিয়ে ভবানীপুর কেন্দ্র নিয়ে বিশেষ বৈঠক রয়েছে। সুব্রত বক্সির কার্যালয়ে আজ বিশেষ বৈঠক রয়েছে তৃণমূল ভবনে, যেখানে সমস্ত ভবানীপুরের যারা কাউন্সিলর প্রত্যেকে আসবেন। ভবানীপুর কেন্দ্র নিয়ে এই বিশেষ বৈঠক তৃণমূলের দুপুর 1:30টার সময় সুব্রত বক্সির অফিসে বৈঠকে থাকবেন ভবানীপুর বিধানসভা এলাকার সমস্ত কাউন্সিলররা, অর্থাৎ প্রত্যেক ওয়ার্ডের, এই বিধানসভা কেন্দ্রের প্রত্যেক ওয়ার্ডের যারা কাউন্সিলর তারা প্রত্যেকে আসবেন, থাকবেন সেই সঙ্গে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ভোট যুদ্ধের রণকৌশল নিয়ে বৈঠক হবে। ভবানীপুর শুধুমাত্র একটা বড় কনস্টিটুয়েন্সি নয় যেখানে মমতা এবং শুভেন্দু লড়াই করছেন, তাই নয়, এই জায়গা থেকে এই বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের নন্দীগ্রামে যখন প্রার্থী হন তখন তিনি পরাজিত হন। স্বাভাবিকভাবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি এবার আবার শুভেন্দু অধিকারী। সুতরাং তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে এটা একটা বড় চ্যালেঞ্জ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে জেতাতে হবে। যদিও এর আগে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসন থেকেই জিতে এসেছিলেন, কিন্তু সেই সময় মনে রাখতে হবে যে প্রার্থী শুভেন্দু অধিকারী ছিলেন না। ফলে এবার শুভেন্দু অধিকারী তার মুখোমুখি প্রার্থী। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কী স্ট্র্যাটেজি হবে, আজকে দুপুর 1:30 নাগাদ সুব্রত বক্সির যে পার্টি অফিস রয়েছে সেখানে আজকে এই বৈঠকটা হবে এবং এই বৈঠকটা সুব্রত বক্সি নেতৃত্ব দেবেন, থাকবেন ফিরহাদ হাকিম। যেহেতু ফিরহাদ হাকিম ওখানকার ভোটার এবং কলকাতা কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, স্বাভাবিকভাবে ফিরহাদ হাকিম থাকবেন, সুব্রত বক্সি থাকবে এবং অন্যান্য নেতৃত্বরা থাকবেন। এছাড়া যারা থাকছেন তারা হচ্ছে ভবানীপুর বিধানসভার সমস্ত কাউন্সিলররা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর বিধানসভা থেকে জেতাতে হবে, এটা তৃণমূলের কাছে একটা প্রেস্টিজ ফাইট এবং তৃণমূলের কাছে একটা টার্গেট। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় জেতা নয়, শুভেন্দু অধিকারীকে হারাতে পারলে বড় বার্তা যাবে যে 21-এর দগদগে ঘা তৃণমূল কংগ্রেসের এখনও রয়েছে, সেখানে বেশ কিছুটা প্রলেপ দেওয়া যাবে। কারণ শুভেন্দু অধিকারী 2021-এর নির্বাচনের পর যে কটি জনসভা করেছেন সেখান থেকেই তিনি আক্রমণ করেছেন যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে হারাতে তৃণমূল বিভিন্ন পরিকল্পনা নেবে, স্ট্র্যাটেজি নেবে, যার একটি তৈরি করা হচ্ছে। তৃণমূল সূত্রে খবর যে কয়েকজন নেতৃত্বকে নিয়ে একটি সংগঠন তৈরি করে দেওয়া হবে এলাকাভিত্তিক। সেই সংগঠনের মাথায় তারা থাকবেন এবং পার্ট বাই পার্ট তারা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হইতে ভোট করাবেন সেইটা কার্যত ঠিক হয়ে যাবে। ফলে আজকের এই বৈঠকটা গুরুত্বপূর্ণ নিশ্চিতভাবে। এই বিধানসভা কেন্দ্র, আবারও বলছি, প্রেস্টিজ ফাইট। 2021 সালের দগদগে ঘা এখনও মোছেনি তৃণমূল কংগ্রেসের গা থেকে। ফলে এই 26-এর নির্বাচন শুভেন্দু অধিকারীকে হারাতে পারলে বেশ কিছুটা প্রলেপ দেওয়া যাবে বলে তৃণমূল নেতৃত্ব মনে করছে এবং সে কারণেই আজকের এই বৈঠক।